शुभ सकाल आमार प्रिय बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा जे जेखान थेके भिडियोटा देखछो प्रत्येकेई खूब भालो आछो और तोमादेर भालोबासा आशीर्वादे आमरा मोटामुटी भालोई आछि। मेदिनीपुर जिलार छोट्ट एकटा ग्राम थेके आमि पियू आमार ब्लग चैनेले आरो एकटा नतुन भिडियोते तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। तो आज के भिडियोटा सकाल थेके शुरू करलाम और आज हच्छे रविवार रान्ना पुजोर आगेर दिनके सकाले काजकर्म शेयर करिनी काजकर्म सेरे निये ठाकुर पुजोटाও দিয়ে দিয়েছি ঠাকুর আসন থেকেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম। আর এদিকে দেখো মশলাপাতির ডিবাগুলো ধুয়ে দিয়েছি আর মেঘ দেখতে পাচ্ছ আকাশের মুখ একদম ভার হয়ে আছে, আকাশের মুখ একদম কালো হয়ে আছে। দেখো কতটা মেঘ ধরেছে ক্যামেরাতে, তবু তো অনেকটা পরিষ্কার লাগছে, নইলে কিন্তু আকাশটা খুব মেঘ করে এসেছে। আর চারিদিকে সমস্ত কিছু রোদে দেওয়া আছে। এদিকে যে দেখো তিল ছাড়িয়েছি, কারণ রান্না পুজোতে আমাদের তিল ভাজা করতে হয়, তো তিলগুলো ধুয়ে রোদে দিয়েছি। আর এদিকে মেঘের অবস্থা এরকম, আর কতগুলো জামা কাপড় ভেজানো আছে। আর ওদিকে তো ভাতটাও নামিয়ে দিয়েছি, তাই ভাতের হাঁড়িটাও বের করে দিয়েছি, মাজতে হবে, সমস্ত কিছু তো মাজা ধোয়া করতে হবে। আর সকালে এই যে বেসিনটা পরিষ্কার করেছিলাম সেটাও তোমাদেরকে দেখালাম। আর যে কোনো কাজের পিছনে একটু পরিশ্রম করলে, একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রম করে কাজ করলে আমাদের মতো হাউস ওয়াইফরা অনেক কিছু মানে সময় মতো সময়ের মধ্যে কাজটা মেনটেন করতে পারে। আর একটু পরিশ্রম করলে সব কিছু ঝকঝকা পরিষ্কার থাকে। বেসিনটা এতটা সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো সমস্ত কিছু এভাবে পরিষ্কার করছি। আর বেসিনের ট্যাপটা দেখে আমার ছেলে বলছে, মা ট্যাপটা কি নতুন লাগিয়েছো? তাই তোমাদের সাথে একটু শেয়ার করে কথা বললাম যে একটু পরিশ্রম করলে সত্যি সব কিছু জিনিস কতটা সুন্দর লাগে দেখতে। আর আমরা গৃহিণীরাই পারি একমাত্র সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সব কিছু ম্যানেজ করতে, মেনটেন করতে, সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে আমাদের মতন হাউস ওয়াইফরাই পারে। মানে শুধু হাউস ওয়াইফরাই নয়, মানে সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে আমি মনে করি মানে মেয়েরাই বেশি পারে, নারীরাই বেশি পারে সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। তো নারী পুরুষ অনেকেই উভয় পারে, কিন্তু সেই ক্ষমতাটা আমার কাছে মনে হয় যে মেয়েদের মধ্যেই বেশি পরিমাণে আছে। সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আমার মনে হয় শুধুমাত্র মেয়েদের মধ্যেই বেশি পরিমাণে আছে। তো চলো যাই হোক, আমি আমার মতামতটা জানালাম। আর এখন এদিকে রান্নাবান্নার দিকে চলে এসেছি। মানে ভাত তো হয়ে গেছে, হাঁড়িটা ভিজিয়ে দিয়েছি, মাজবো। আর ডিমের ঝোল হচ্ছে, তরকারিটা বসিয়ে দিই। তারপর তো আরও অনেক কাজ আছে, মুড়ি এনেছে, মুড়িগুলো তুলতে হবে ড্রামের মধ্যে। আর ওদিকে তো হাঁড়ি ভিজিয়ে দিয়েছি, হাঁড়ি কড়াই মাজা, চারিদিক লাতা পরিষ্কার করা। কাল রান্না পুজো মানে বুঝতেই পারছো কত দিন থেকে সব গোছগাছ করছি বলো, তবুও কাজ ছাড়তে পারছি না। আজকেও প্রচুর প্রচুর পরিমাণে কাজ রয়েছে। রান্নার পর সমস্ত কিছু ধোয়া মাজা ধোয়া করে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি রাখতে হবে, তবে কাল সকাল থেকে রান্না বসাতে পারবো। কালকে তো কোনো কাজ আশা করে ফেলে রাখলে হবে না, কারণ যেহেতু একা হাতে সব কিছুই, কে আসবে না আসবে জানি না, তো যার জন্য কারো আশায় তো কোনো কাজ ফেলে রাখলে হবে না। তো কাল থেকে যদি আমি আদার্স অন্য কাজ করতে যাই তাহলে রান্নার দিকে কোনো মতেই সময়টা কুলোতে পারবো না, রান্না কমপ্লিট করতেও পারবো না। যার জন্য আজকে তো সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। এদিকের কাজ, মশলাপাতি, হাট বাজার সমস্ত কিছু হাতের কাছে সব আজ থেকে গুছিয়ে রাখতে হবে, তবেই সময়টা ম্যানেজ করতে পারবো। তো যাই হোক, দেখো রান্নাবান্নাটা করে নিয়ে আমি মুড়িটা তুলবো এখন। আর যখন তখন বৃষ্টি আসতে পারে, বলতে বলতেই দেখো বন্ধুরা কি আরে বৃষ্টি শুরু হয়েছে। তো যার জন্য সমস্ত কিছু তো মেলা ছিল, জামা কাপড়, আর ওদিকে জ্বালন কুটো আর তিলগুলোও মেলা ছিল। দেখতে পেলে সমস্ত কিছু তুলাতুলি করতে হলো, রান্না করতে করতে ছুটলাম। তারপর শুধু একবার নয়, 3 বার ধরে বৃষ্টি আসলো। বৃষ্টি থামছে, রোদ্দুর বেরোচ্ছে, আবার সব মিলছি, আবার বৃষ্টি আসছে, এই করে 3 বার বৃষ্টি আসলো। তো এত কাজের মাঝখানে আরও কাজটা বাড়িয়ে দিল। আর এদিকে এখন দেখো মুড়িটা তুলতে এসেছি, আর ঘেমে নিয়ে একাকার, দেখতেই পাচ্ছ। মুড়িটা তুলে নিয়ে আর হচ্ছে ওই মাজা ধোয়া করতে যাব। রান্নাটা কমপ্লিট হয়েছে, মুড়িটা তুলে নিয়ে মাজা ধোয়া করতে যাব। আর এক বস্তা মুড়ি তুলতে তো টাইম লাগবে, তোমরা তো জানোই। তো দেখো এখন মুড়িটা তুলে নিচ্ছি, তারপর যাব মাজা ধোয়া করতে। এখনও প্রচুর পরিমাণে কাজ রয়েছে, আর বৃষ্টিটা হয়ে আরও কাজ বাড়িয়ে দিল। যে এমনিতে তো কাজ ছিলই, আবার ওই মিলা তুলা করতে করতে কতটা সময় নষ্ট হয়ে গেল। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, জানি না কতক্ষণে আজকে কাজ কমপ্লিট করতে পারবো।
তো বন্ধুরা মুড়িটা তুলে নিয়ে আর সমস্ত কিছু বাসনপত্র ওখানে বের করে দিয়ে কতগুলো বাসন ধুলাম, তারপর হাঁড়ি কড়াটা মাজতে রয়েছে। আর এখন উনুন শালে লাতা দিয়ে দিচ্ছি, উনুন শালটা পরিষ্কার করে লাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করে বলছি ভিডিওটা পুরোটা দেখো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর নতুন কেউ যদি এসে থাকো এই ভিডিওটাতে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো চলো সুন্দর করে পরিষ্কার করে এখন লাতা দিয়ে দিচ্ছি উনুন শালটা। তারপরে কিন্তু হাঁড়ি কড়াটা মাঝামাঝি করতে যাব। আর ওদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে, আবার খাওয়া দাওয়ার পর্ব রয়েছে, কারণ অনেকটা তো লেট হয়ে গেছে, এখন 1টা বেজে গেছে জানো, তবুও কাজ কমপ্লিট করতে পারছি না। ওদিকে ওদেরকে আবার খেতে দিতে হবে। তো চলো তোমাদের দাদাভাই গেছে গরু খাওয়াতে, আমি তাড়াতাড়ি করে হাঁড়ি কড়াটা ঘষে নিয়ে একটু তারপর আবার ওদেরকে খেতে দেব। আর যে অবস্থা কাজ করে করে প্রচুর পরিমাণে ঘেমে গেছি, আমাকে আবার গা ধুতে হবে। আর এদিকে দাঁতের গোড়া অবস্থাও খারাপ, কিন্তু কিছু করার নেই, আমি এতটা পরিমাণ ঘাম গায়ে থাকতেও পারিও না, তো আবার গা ধুতে হবে। আর এদিকে দাঁতের গোড়াটাও লাল হয়ে ফুলে গেছে জানো, আর ফুসকুনি কেমন লাল লাল রগরগার মতো হয়ে গেছে। বেশি পরিমাণে কথাও বলা হচ্ছে ভিডিওর পিছনে, এই যে এডিটেও বকছি, তাই আমার এই যে এতগুলো কথা বলছি লাগছে জানো, কিন্তু করতেই হবে কাজ, কিছু করার নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, সুন্দর করে লাতাটা দিয়ে দিই। তারপর আবার হাঁড়ি কড়া মাঝামাঝির ব্যাপার আছে। দেখো এখন আবার রোদ্দুর বেরিয়েছে, আবার বৃষ্টি আসবে জানো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, সুন্দর করে লাতা দিয়ে দিয়েছি পুরো উনুন শালটা। তো বন্ধুরা এখন বাজে 3টে, এইমাত্র সকালের দুপুর পর্যন্ত যা যা কাজ ছিল সব সারা হলো এইমাত্র। তারপর তো দেখতে পেলে রান্না বান্না, মাজা ধোয়া, উনুন চাল, লাতা টাতা সব দিলাম। 3টে বাজে, এইমাত্র খাওয়া কমপ্লিট করলাম, দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম, এখন বাজে 3টে। তো চলো এখন সামান্য একটু রেস্ট নেব, কারণ একটু না রেস্ট নিলে হচ্ছে না, সেই সকাল থেকে উঠে চলছে। তারপর আবার বিকেল থেকেও কিন্তু অনেক কাজ রয়েছে আজকে, কারণ কালকে রান্না যেহেতু সমস্ত কিছু জোগাড় যন্ত্র আজ থেকে করে রাখতে হবে, রেডি করে রাখতে হবে, যেহেতু একা মানুষ একটু কাজটা গোছ করে লাইন করে না করলে হয় না। তো চলো বিকেল থেকে আরও অনেক কাজ আছে, বেশি বকছি না, এখন একটু রেস্ট নেব। আর দেখি কারো লাইভ হচ্ছে কিনা, যাবো তারপর রেস্ট নেব একটু। আর তারপর আবার আসছি একবারে সন্ধ্যেবেলা তোমাদের কাছে, তোমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন একবারে চলে এলাম সন্ধ্যেবেলা। দেখো বন্ধুরা, সেই দুপুরে রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর বিকেলে উঠে বিকেলে ঝাঁটপাট দেওয়া কাইসেরা করে নিয়ে এখন চলে এলাম সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলা এখন এই যে আমি সমস্ত বাসনপত্র বের করে নিয়েছি, কারণ আমি এরকমই করি, যেহেতু একা হাতের কাজ, যতগুলো পরিমাণে বাসনপত্র লাগবে সব বের করে নিই একসঙ্গে, কারণ ট্যাঙ্কির ভিতরে সমস্ত বাসনপত্র তোলা থাকে। তো যখন যেটা দরকার একটা একটা করে যদি বের করতে যাই, তাহলে কিন্তু তখন কাজের ক্ষতি হবে, যার জন্য আজকে রাত থেকেই বের করে নিলাম সমস্ত বাসনপত্র। আর যে বাড়িতে ঠেকাগুলো সরা হয় তার এক্সট্রা পরিমাণ ঝুড়ি সমস্ত কিছু বের করলাম। তারপর এখন মশলাপত্রগুলো জারে বের করতে লেগেছি, যেহেতু সমস্ত জার খালি করা হয়েছিল, তো সেই জারগুলো নিয়ে মশলাপাতি বের করে নিচ্ছি। আর দেখো হিউজ পরিমাণে বাসন বের করেছি, কারণ প্রচুর দরকার খেতে দেওয়া, রান্নার সমস্ত সবজিপাতি রাখা করে অনেক বাসনপত্র লাগবে, তো যার জন্য বাসনপত্রগুলো বের করে নিয়েছি অনেকগুলো পরিমাণে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর সমস্ত মশলাপাতিগুলো এখন জারের মধ্যে বের করে নিই। তারপর তোমাদের দাদাভাই এখনও সবজি বাজার নিয়ে আসেনি, আমি এই যে ভিডিওটা এডিট করছি তখনও আসেনি, আমি ভিডিওটা রেডি করে রাখছি, কারণ কাল তো কোনো মতে ভিডিও রেডি করা সম্ভব নয়, তো এখনও আসেনি। আমি এখন পুরো ভিডিওটা রেডি করে ভয়েস দিয়ে রাখছি, তারপর তোমার দাদাভাই আসলে ওই ভিডিওটার মধ্যে জয়েন করব, এর মধ্যে ওই ভিডিওটা খুঁজে নিয়ে তারপর
আবার হচ্ছে ভয়েস দেবো, ভিডিওটা রেডি করব। তো সাথে থাকো আর পুরো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এটাই বলার, বন্ধুদের কাছে অনুরোধ করে পুরো ভিডিওটার সাথে থাকার। আর চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এদিকে সমস্ত সবজি নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। কত সবজি এনেছে দেখছো, সমস্ত রকমের সবজির দরকার হয়, কারণ অনেক রকম ভাজাভুজি হয়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে দেখো আর আমাকে সাপোর্ট করো। আর কাল থেকে আবার তোমাদেরকে আমি ফুল সাপোর্ট করব, একদম ফ্রি। কাল থেকে ফুল সাপোর্ট করব আমি, পাশে পাবে আমাকে।